ত্রিপুরার শিক্ষক কর্মচারীদের পাওনা বঞ্চনা দূরীকরণের মাস হলো নভেম্বর। নভেম্বর শেষ এই সপ্তাহে, এরপর নতুন মাস ডিসেম্বরে আবির্ভাব হবে। যতটুকু বোঝা যাচ্ছে এই নভেম্বরে আর মন্ত্রিসভা হচ্ছে না, নভেম্বরে আর নতুন কোনো সিদ্ধান্ত হচ্ছে না। অর্থাৎ আমরা যে আশা করেছিলাম নভেম্বরে এমএসপি বঞ্চনা দূর হবে, ফিটমেন্ট ফ্যাক্টর সংশোধন হবে, নিয়মিতকরণ হবে, 22% বকেয়া দিয়ে দেওয়া হবে, সেই আশাতে অনেকটা জল ঢেলে দিল বর্তমান সরকার বা বর্তমান মন্ত্রিসভা। অর্থাৎ আমাদের দিয়ে আর ঘোষণা হচ্ছে না, বকেয়া আর ঘোষণা হচ্ছে না। এখন কবে ঘোষণা হবে সব কিছু নির্ভর করছে আগামী বছর শীতকালীন অধিবেশন কিংবা বাজেট অধিবেশনে। এর আগে আর নতুন কোনো সিদ্ধান্ত হচ্ছে না। অর্থাৎ কর্মচারী বঞ্চনা থেকেই গেল। বারবার বিভিন্ন কর্মচারী সংগঠন থেকে দাবি জানিয়েও সরকার সমর্থিত টিআরকেএস বা রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ, বিএমএস, সমস্ত কর্মচারী সংগঠন থেকে দাবি জানানোর পরও সরকার ডিএ, এমএসিবি বা অন্যান্য কিছু সংশোধন করার জন্য কোনো অ্যাকশান বা নতুন কোনো সিদ্ধান্ত নেয়নি। হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েছে অ্যাডক প্রমোশন, সেটা এককালীন সিদ্ধান্ত, এখানে কোনো ফিনান্সিয়াল কোনো এফেক্ট আসবে না। কিন্তু সবচেয়ে বড় যে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনতা ছিল যে ডিএর ব্যবধানটা কমিয়ে আনার, সরকার কিন্তু এই সিদ্ধান্ত বা সেই পথে কিন্তু সরকার আঁটেনি, যার জন্য বঞ্চনা থেকেই যাচ্ছে। নভেম্বরে যে আশা প্রত্যাশা ছিল সেটা কিন্তু অনেকটা নিভে গেল। এবং সেই যেহেতু নভেম্বরে আশা প্রত্যাশা দূরীকরণ হয়নি, হয়তো আমরা 3% আবার ডিএ পেতে চলেছি। জানুয়ারি বা মার্চ মাসের বিধানসভা বা বাজেট অধিবেশন ডিক্লেয়ার করবে। সেই 3% পেয়ে আমাদের হয়তো সন্তুষ্ট থাকতে হবে। আমাদের ভাগ্যে হয়তো সেই 3%ই আছে, আমাদের ভাগ্যে হয়তো সেন্ট্রালের হারে ডিএর নেই। বারবার বলে যাচ্ছে ব্যবধান কমানো হবে, কিন্তু দেখা যাচ্ছে ব্যবধান কোনোভাবেই কমানো হচ্ছে না। মুখেই বলা হচ্ছে ব্যবধান কমানো হবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ব্যবধান কিন্তু এখনও সেই জায়গাতেই থেকে গেল। সেন্ট্রালও 3% দিয়ে ডিক্লেয়ার করছে, ত্রিপুরাতেও 3% দিয়ে ডিক্লেয়ার করছে। অর্থাৎ সেন্ট্রালের যে দিয়ে সাথে ত্রিপুরার ব্যবধান কিন্তু সেই 20-22 এইভাবেই কিন্তু চলছে। কোনোভাবেই কিন্তু সেটাকে 15, 16, 10, 8, 6 এভাবে কমানো কিন্তু চিন্তাভাবনা চলছে না। অর্থাৎ মুখে অনেক কিছুই বলা যায়, বাস্তবে দেখা যাচ্ছে ডিএর ব্যবধান সেই আগের মতো কিন্তু থেকে যাচ্ছে। প্রাসঙ্গিকভাবে নিয়মিতকরণ, ফিক্সড পের কথা তুলে দেওয়া, তারপরে এমএসপি সংশোধন, ফিটমেন্ট ফ্যাক্টর সংশোধন, এইচআরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া, গ্র্যাজুয়েটি সিদ্ধান্ত, সমস্ত কিছুই কিন্তু পরে ছিল। সমস্ত কিছুই নভেম্বরের আশায় ছিল, কিন্তু সমস্ত কিছু কিন্তু নভেম্বরের কমপ্লিট হচ্ছে না। নভেম্বর যেহেতু হচ্ছে না, সেগুলা বিরাট বড় একটা রাস্তা। হয়তো সৌরশক্তি কমিশনের টাকা যখন এপ্রিল 2026 থেকে আসতে শুরু করবে, তখন কিছু করতে পারে কিনা সেটা দেখার বিষয়। কিন্তু বর্তমান সময়ে এই ফিনান্সিয়াল এরা নতুন কোনো নিউজ কিন্তু আসছে না। শুধু একটি নিউজ আছে, এইচআরে হয়তো কিছু সংশোধন হবে আর ডিএ বিষয়ে কিন্তু স্পেশাল কিছু আপডেট হবে। তো মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, উনি সুষ্ঠু বদলি নীতির বিষয়ে নির্দেশ দিয়েছে, যাতে সুষ্ঠু বদলি নীতি যাতে করা হয়, সুষ্ঠু বদলি নীতি বা ট্রান্সফার পলিসি যাতে আনা হয়, এই বিষয়ে উনি নির্দেশ দিয়েছে। এই বিষয়ে কিন্তু কার্যকলাপ চলছে। বামমহল থেকেই রাজ্যে কোনো সুষ্ঠু বদলি নীতি কার্যকর ছিল না। কর্মচারীদের ধারণা ছিল সরকার পরিবর্তন হলে হয়তো বদলির ক্ষেত্রে স্বচ্ছতা ফিরবে। 2018 সালে বিজেপি নেতারা কর্মচারীদের একই আশ্বাস দিয়েছিল, কিন্তু গত 7 বছর ডাবল ইঞ্জিন সরকার বদলি নীতি কার্যকর করতে পারেনি, এমনটাই বিভিন্ন মহলের অভিযোগ। মুক্তধারা হলো অফারমেন্ট অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্পষ্ট জানিয়ে দিয়েছে রাজ্য সরকার ট্রান্সফার পলিসি তোর উদ্যোগ নিয়েছে। সূত্র জানা যায়, দীর্ঘদিন ধরে প্রত্যন্ত এলাকায় থাকা তাদেরকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা চলছে। প্রত্যন্ত এলাকায় চাকরি হলে কর্মচারীরা পাবেন 10 নম্বর। কে কতটা প্রত্যন্ত অঞ্চলে চাকরি পেয়েছেন তার উপর ভিত্তি করে তাকে নাম্বার দেওয়া হবে। এই নম্বরে ভবিষ্যতে প্রমোশনের ক্ষেত্রে সুবিধা এনে দেবে বলে বর্তমান মুখ্যমন্ত্রী জানিয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, স্বাস্থ্যকর্মী ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে যে গ্রামীণ এলাকায় যাতে ট্রান্সফার করা হয়, যারা শহর এরিয়াতে আছে আর যারা গ্রামীণ এলাকায় আছে যাতে শহর এলাকায় ট্রান্সফার দেওয়া যায়, একটা যাতে সুষ্ঠু ট্রান্সফার পলিসি আনা যায়, সেই বিষয়ে সরকার আলোচনা করছে। এবং সরকারের নজরে আছে যারা প্রত্যন্ত অঞ্চলে, দূরবর্তী অঞ্চলে অনেকে আছে যারা বছর কি বছর চাকরি করছে, যারা ফ্যামিলি থাকে নিজের টাউনে, হোম টাউনে, কিন্তু নিজের থাকতে হচ্ছে, দূরে গিয়ে চাকরি করতে হচ্ছে, ফ্যামিলির সাথে সপ্তাহে একদিন বা মাসে একদিন দেখা হচ্ছে, সেই বেতনে আরেকজন কর্মচারী যে দিব্যি বাড়ির কাছে পোস্টিং নিয়ে দিব্যি বাড়ি থেকে আপ ডাউন করছে, বাড়ি থেকে ছেলেমেয়ের পড়াশোনা সব চালিয়ে নিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে একই বেতনে একজন কর্মচারী এমনভাবে বঞ্চিত হচ্ছে, আরেকজন কর্মচারী সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে, সেটা তো মেনে নেওয়া যায় না। এইচআরের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই 8%, যে বাড়ির কাছে চাকরি হচ্ছে উনিও এইচআরে 8% পাচ্ছে, যিনি বাড়ি থেকে দূরে চাকরি করছে ওনাকেও 8% এইচআরই দেওয়া হচ্ছে। এইচআরের নিয়মে কোনো সংশোধন নেই, বাড়ির কাছে থাকলে দূরে থাকলে একই এইচআরে, এটাও সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম। কিন্তু
সব কিছু মিলে একটাই কোশ্চেন, যে বাড়ির কাছে উনি 5 বছর 10 বছর 15 বছর 20 বছর বাড়ির কাছেই করবেন, যিনি বাড়ি থেকে দূরে উনি 5 10 15 বছর বাড়ি দূরেই করবেন, সেটা তো মেনে নেওয়া যায় না। যিনি বাড়ির কাছে চাকরি করছে 5 10 15 বছর ধরে, ওনাকে একবার হলেও দূরবর্তী দুর্গম এরিয়াতে চাকরির পোস্টিং দেওয়া দরকার। আর যিনি দূরে করেছে ওনাকে 3 4 5 বছর জন্য বাড়ির কাছে আনার দরকার। কারণ ভোট সবাই দিয়েছে, সবাই ত্রিপুরা সরকারি কর্মচারী, সবাইকে সমান চোখে সরকারের দেখা দরকার। এ বিষয়ে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিচ্ছে যে একটা সুষ্ঠু ট্রান্সফার পলিসি আসবে। আরও আর বহু ভাগ্যবান কর্মচারী আছেন যারা পুরো চাকরি যেমন আগরতলা শহরতলের মধ্যেই কাটিয়ে দিয়েছেন। অভিযোগ রয়েছে তৎকালীন নেতা মন্ত্রীদের স্ত্রীসহ একাংশ ঘনিষ্ঠ বছরের পর বছর কোনো বদলি ছাড়াই শহরে চাকরি করছেন, কিন্তু চাকরি বা সরকার চেঞ্জ হওয়ার পরও তারা কিন্তু চাকরি ট্রান্সফার হচ্ছে না, তারা কিন্তু বর্তমান সময়েই সেই জায়গাতেই আছে। অর্থাৎ বিগত সরকারের সময় যে সুযোগ সুবিধাগুলি পাচ্ছে, বর্তমান সময় তারা সেই সুযোগ সুবিধাগুলিই পাচ্ছে, কোনো চেঞ্জ হচ্ছে না। বিগত সময় যারা প্রত্যন্ত অঞ্চলে চাকরি করছিল, বর্তমান সময় তারা ওই প্রত্যন্ত অঞ্চলে ওই দুর্গম অঞ্চলেই চাকরি করছে। তাদের দুর্গম অঞ্চল বলবো না, তাদের হোম ফেসিলিটি দেওয়া হচ্ছে না। বাড়ি থেকে 30 50 60 100 কিলোমিটার দূরে চাকরি করছে, তাদেরকে অ্যাটলিস্ট হোম ফেসিলিটি দেওয়া হোক, নির্দিষ্ট সময়ের জন্য হোম ফেসিলিটি দেওয়া হোক, এরপরে না হয় ট্রান্সফার করা হোক। অভিযোগ রয়েছে আগের সময়ে যেভাবে বদলি নীতি যেভাবে প্রযোজ্য ছিল, বর্তমান সময় সেই প্রযোজ্যই আছে। কোনো সুষ্ঠু বা স্বচ্ছতা মেনটেন হচ্ছে, আর্থিক লেনদেন পক্ষপাতিত্ব প্রতিহিংসা রাজনীতিতে কর্মচারী এইভাবেই বঞ্চনা হয়েছে। রাজনৈতিক রোল বদলের উদাহরণ কম নয়। 2018 সালের আগে যারা মুষ্টিবদ্ধ হাত তুলে ইনকালাব স্লোগান দিত, তারাই রাতারাতি গেরুয়া শিবিরে যোগ দিয়েছে, এখন রাষ্ট্রবাদী কর্মচারী সংগঠন পরিচালনা করছে। এখন বহু কর্মচারী রয়েছেন যাদের চাকরি যেমন আগরতলা ব্রাইজ যায়নি, আবার যাদের রাজনৈতিক খুঁটি জোর আছে তারা প্রত্যঞ্চল থেকে খুব অল্প সময়ের মধ্যেই বদলি নিয়ে শহরে ফিরে আসছেন। অভিযোগ এমনই, দীর্ঘদিন পরে হলেও রাজ্যে সুষ্ঠু বদলি নীতি প্রয়োজন তা বুঝতে পেরেছে বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি জানান বদলি নীতি প্রণয়নের জন্য দ্রুতগতিতে এগিয়ে যাওয়ার চেষ্টা চলছে, যাতে একটা সুষ্ঠু বদলি নীতি আসে, যাতে কর্মচারীরা বলতে পারে যে আমরা যে সরকার নিয়েছি এই সরকার সব কিছুতে স্বচ্ছতা মেনটেন করছে। এখানে প্রতিহিংসা রাজনীতি নয়, এখানে কোনো অর্থের রাজনীতি নয়, এখানে কোনো মানে স্বজন পোষণ রাজনীতি নয়। নিয়ম অনুযায়ী বাড়ির কাছে চাকরি করবে, নিয়ম অনুযায়ী বাড়ি থেকে দূরে চাকরি করবে। আমার পরিচিতি ভালো, আমার অর্থ আছে, আমার অর্থের লেনদেন আছে, আমি বাড়ির কাছে চাকরি করব। আমার পরিচয় ভালো না, আমি প্রতিহিংসায়, আমি বিরোধী দল, বা আমি সেইভাবে নিজের জোর খাটাতে পারি না, আমি দূরে চাকরি করবে, সেটা যাতে না হয়। এখানে এমনও আছে কৃষি ভবনে 22-23 বছর ধরে চাকরি করছে, নজির আছে। আবার বাড়ির কাছাকাছি বউ চাকরি করার সুযোগ পাচ্ছে, এটাও অংশ। কেউ যে বাড়ির কাছে চাকরিতে জয়েন করছে, বাড়ির কাছে থেকে রিটায়ারমেন্টে চলে যাচ্ছে, সেটাও দেখা যাচ্ছে। সরকার শিক্ষামন্ত্রী এক বিরাট অংশ সরাসরি সুবিধাজনক অবস্থায় চাকরির সুযোগ হয়তো পান না। আবার সব ক্ষেত্রে লাইন গুরুত্বপূর্ণ, আজকের দিনেও তার যথেষ্ট গুরুত্ব আছে। তবে সরকার প্রধান আগরতলা একটি আয়োজন গুরুত্ব দিয়ে বলেছেন, তিনি বুঝিয়ে দিয়েছেন যে এইভাবে আর বেশি দিন চলবে না। আমরা শীঘ্রই ট্রান্সফার পলিসি আনছি, ট্রান্সফার পলিসির মাধ্যমে সুষ্ঠু বদলি নীতির মাধ্যমে একটা পলিসি সৃষ্টি হবে, যেখানে ত্রিপুরার বিভিন্ন শহর, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল, গ্রাম, সেগুলিকে বিভিন্ন স্তরে ডিভাইড করা হবে, ABCD ক্যাটাগরিতে ডিভাইড করা হবে। যিনি বাড়ি থেকে দূরে চাকরি করছে বা নিজে হোম ডিস্ট্রিক্ট ফেসিলিটি পাচ্ছে না গত কিছু বছর যাবৎ, ওনাকে হোম ডিস্ট্রিক্ট ফেসিলিটি দেওয়া হবে। এবং যারা হোম ডিস্ট্রিক্ট ফেসিলিটি বা বাড়ির কাছে চাকরি করছে, তারা কিছু সময়ের জন্য দূরবর্তী পোস্টিং দেওয়া হবে। এইভাবে বদলি নীতি বানানো হচ্ছে। যেমন ABC ক্যাটাগরিতে ত্রিপুরা বিভিন্ন অঞ্চলগুলোকে ভাগ করে দেওয়ার চিন্তা ভাবনা চলছে। কর্মজীবনে বদলি একটা পার্ট, বদলি হতেই হবে, এবং সেই পার্টটা যাতে সবার নজরে আসে, সবাই যাতে সেই বিষয়ে মানে বুঝতে পারে যে সরকার ভালোই একটা চিন্তা ভাবনা করছে। অনেক সব বদলি নীতি বা ট্রান্সফার পলিসি চালু করতে গেলে অনেকখান থেকে অনেক চাপ বা অনেকখান থেকে অনেক প্রেশার আসতেই পারে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একদম রাইট কথা বলেছে, যা এই ধরনের রাজনৈতিক প্রতিহিংসা, এই ধরনের যে অর্থের বিনিময়ে চাকরি, এইভাবে অর্থের বিনিময়ে পোস্টিং, সেইভাবে হবে না। আমরা ঠিক পথেই এগোচ্ছি। সুষ্ঠু বদলি নীতির অভাবে লাইন থাকার কারণে এই জায়গায় বহু বছর চাকরির সুযোগ থেকে যায়। শুধু কৃষি ভবনে নয়, এমন অনেক দপ্তর আছে এই দৃশ্য দেখা যায়। আবার এমন অনেক স্কুলে দেখা যায় একই বছর একই স্কুলে কটে যায়। কোনো এক অজ্ঞাত কোনো শিক্ষাভবনে আধিকারিকরা চুপচাপ। কোনো সরকারি দপ্তর, বিশেষ করে মহকুমা জেলা স্তরে এমনও দেখা যাচ্ছে একজন সরকারি কর্মচারী বছরের পর বছর একই অফিসে চাকরি করছেন। বিশেষ করে চিকিৎসকদের বিষয়টাও মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে ধরেন। শিক্ষাভবনে বহু আগে এক রূপরেখা তৈরি করেছিল। আমরা শিক্ষা দপ্তরের ট্রান্সফার পলিসি নিয়ে কিন্তু গত 6 মাস আগেই তৎকালীন বর্তমানেও উনি শিক্ষা সচিব বলেছিল 1-2 মাসের ভিতরে ট্রান্সফার পলিসি আছে, কিন্তু এখনও আসছে না। স্বাস্থ্য দপ্তরের ফায়ার সার্ভিসে কিন্তু একটা ট্রান্সফার পলিসি আনা হয়েছিল, কিন্তু সেটা কিন্তু কার্যকর করা হচ্ছে না। অর্থাৎ সব মিলিয়ে
দপ্তর ওয়াইজ নয়, সব মিলিয়ে ত্রিপুরার জন্য, ত্রিপুরা সরকারি কর্মচারীর জন্য একটা ট্রান্সফার পলিসি আনার দরকার, যেখানে সমস্ত সরকারি কর্মচারীরা সমস্ত দপ্তর সেই ট্রান্সফার পলিসিকে ফলো আপ করবে। দপ্তর ওয়াইজ ট্রান্সফার পলিসি আনলে সেটা দিয়ে অনেক কোশ্চেন থেকে যায়, তখন হয়তো কর্মচারীরা যে ন্যায্য অধিকার সেটা হয়তো ফিরে পাবে। আধিকারিকরা এগুলো ভালো করে জানেন, কে কোথায় আছে, কে কোথায় পোস্টিং, দপ্তরের মন্ত্রী মিনিস্টারও অনেকটা ভালো করে জানেন, কিন্তু সুষ্ঠু ট্রান্সফার পলিসি না থাকার জন্য এই জিনিসটা কিন্তু করা যাচ্ছে না, তার সমাধান করা যাচ্ছে না। বহু শিক্ষক কর্মচারী এভাবে বঞ্চিত হয়ে যাচ্ছে, তারা নিজের হোম ফেসিলিটি পাচ্ছে না এবং সুষ্ঠু বর্ণিতে না থাকার দরুন তারা সেটাকে অভিশাপ মতো মাথা বেঁধে নিচ্ছে। রাজ্যের শিক্ষক কর্মচারী বকেয়া ডিএর তো আছে, অষ্টম বেতন কমিশন আশা আছে, ফিটমেন্ট ফ্যাক্টর আছে 2.72, পাশাপাশি সুষ্ঠু বদলি নীতিরও কিন্তু একটা আশা আছে, যেটা চালু করলে সরকারের কোষাগারে কোনো এক্সট্রা অর্থের প্রয়োজন তো হবে না, কোনো ফাইন্যান্সিয়াল কোনো এফেক্ট সরকারের কাছে হবে না, কোনো আর্থিক বোঝা সৃষ্টি হবে না। তাই সরকারের যেহেতু আর্থিক বোঝা নেই, কোনো ফাইন্যান্সিয়াল কোনো এফেক্ট হবে না, সরকার বুট বাক্সে কোনো এফেক্ট হবে না, কর্মচারীদের ভালো হবে, কর্মচারীদের ভবিষ্যৎটা সিকিউর হবে, কর্মচারীদের বুট সরকারের কোষাগারে গিয়ে পড়বে। তাই সরকারের সঠিক সময়ে খুব শীঘ্রই এই ট্রান্সফার পলিসি নিয়ে বা ট্রান্সফার পলিসিটা আনা দরকার। সরকার যেহেতু সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে ট্রান্সফার পলিসি আনার এবং নির্দেশ দিয়ে দিয়েছে, এবং সেটা কার্যকর করার কাজও বর্তমান সরকারের বর্তমান মন্ত্রিসভায়, এবং আমরা আশা করব বাংলার মুখ্যমন্ত্রী যেহেতু বলেছে, ওনার কথা অনুযায়ী ট্রান্সফার পলিসি নিয়ে শীঘ্রই লেটেস্ট আপডেট নিয়ে আসবে, এবং লেটেস্ট মন্ত্রিসভা যেটা বসবে সেই মন্ত্রিসভায় এই বিষয়ে একটা সঠিক সিদ্ধান্ত হবে। ধন্যবাদ সবাইকে।